সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ, থাকছে বিস্তারিত। রুমিন অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আনন্দ মিছিলে দুই যুবকের ঝগড়ার সংঘর্ষ, আহত হয়েছে অন্তত 50 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে আজ বুধবার বেলা 3টার দিকে নগরের ভালাইমারি মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসড়ক বাস দিয়ে আটকে রাখে তারা বিক্ষোভ শুরু করেন। ঢাকা রাজশাহী মহাসড়কের পাশেই রোহিত ক্যাম্পাস নগরের অন্যতম প্রবেশপথ তালাইমারি মোড় অবরোধ করায় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। এদিকে সন্ধ্যা 6:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভালাইমার মোড়ে এসে রোহিত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। পরে 6:45টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করলে যান চলাচল শুরু হয়ে যায়। বিক্ষোভে শিক্ষার্থীরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা কেন, ইন্টিমেট জব চাই, আমরা সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই, এ ধরনের নানা স্লোগান দিতে থাকেন। এদিকে রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তানিম আহমেদ বলেন, শাহবাগ থেকে যমুনার দিকে যাওয়ার পথে তাদের উপর হামলা করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত বছরের 5 আগস্ট পর এদেশে কোনো কোটা থাকতে পারে না, অথচ ডিপ্লোমায় পড়াশোনা করে তারা কোটায় প্রথমে চাকরি করেছেন। এরা এদেশে চলতে পারে না। এই দাবি আদায়ের ন্যায্য আন্দোলনে পুলিশে হামলা করেছে, এটি কোনোভাবেই কাম্য নয়। গত রোববার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলন করেছে রুয়েটের শিক্ষার্থীরা। সেখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার 2টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন এসি সোনাকালে ধাক্কা দেখিয়ে হাতাহাতি কেলঘষির পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুই দল পক্ষ। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার অনুসারীরা সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এদিকে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে রোববার দুপুর 12টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসনের সীমানা নির্ধারণ শুনানি শুরু হয়। জেলার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ও সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসনসহ এর সঙ্গে যুক্ত করার খসড়া শুরু করেন নির্বাচন কমিশন। এই ইউনিয়নগুলো হলো বুজন্তি, চান্দুনা ও হরসপুর। সোনা নির্বাচন কমিশনের এই প্রস্তাবের পক্ষ যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা। এর পক্ষে যুক্তি দেন এনসিপির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তিনি ওই 3 ইউনিয়নকে বিজয়নগর উপজেলার দেখতে চান বলে মত দেন। জানা গেছে, এক পর্যায়ে 2টি পক্ষে উত্তেজিত হয়ে পড়েন, জড়িয়ে পড়ে হাতাহাতি। মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগে 300 তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। অপরদিকে রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিস্থিতি মুখ্য নন, প্রথমে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে, তারপর তো তার লোকজন বসে থাকবে না। এই ঘটনার পর সন্ধ্যা 6:45 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সরাইলে শাহজাদপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার অনুসারীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 2 সরাইল আশুগঞ্জ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব ছিলেন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শাহবাজপুর ইউনিয়ন শাখার বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সি। এদিকে অবরোধকারীদের মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারের আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের 2 দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় ভোগান্তি। সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ। এদিকে মোশাররফ হোসেন সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী ও সরাইল খাটিতে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম তাদের অনুরোধ কর্মসূচিতে প্রত্যাহার করেন। বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, রুমিন ফারহানা শুধু আমাদের এলাকার নেত্রী নন, তিনি জাতীয় নেত্রী। তার উপর ঢাকায় হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। ইউএনও ওসির অনুরোধ আজকে আমরা সরে এসেছি। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে না,
না হলে পরবর্তী সময় কঠোর কর্মসূচি দেওয়া হবে। রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে যে মতামত দিয়েছেন আমরা তার পক্ষ থেকে রয়েছি। এ ঘটনায় বিজয়নগর উপজেলা বোদন্তি ইউনিয়নেও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ খবর পাওয়া গিয়েছে। রুমিন ফারহানা এক সময় ছিলেন বিজয়নগর উপজেলা বোদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সরাইল উপজেলা শাহজাদপুর গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির আনন্দ মিছিলে 2 যুবকের কথা কাটাকাটির ঘটনায় জেরে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় টানা 4 ঘণ্টাব্যাপী উপজেলা হাসপাতাল মোড় এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। উপজেলার উসালিয়াপাড়া ও সৈয়দপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় অন্তত 10টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরে 5 জনকে আটক করে যৌথ বাহিনী, পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লঙ্কারের নেতৃত্বে হাসপাতাল মোড় এলাকায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল বের করা হয়। বিকেল 5টার দিকে সৈয়দ টুটুল গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে উসালিয়াপাড়া গ্রামের এক যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় মোশাররফের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন উসালিয়াপাড়া গ্রামের এক যুবক। এ ঘটনায় সৈয়দপুর গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উসালিয়াপাড়া গ্রামের লোকজনকে ধাওয়া দেন। উভয় পক্ষে কয়েকশো লোক হাসপাতালের মোড় এলাকায় দা বল্লম ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হাজির হন। তারা প্রথমে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কের উপর ও পরে সরাইল অরুয়াইল সড়কের উপর সংঘর্ষে জড়ান। সরাইল থানা পুলিশ রাত 8:30 পর্যন্ত সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের 9:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় যৌথ বাহিনী 5 জনকে আটক করে। এদিকে সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরউদ্দিন লাখাই আঞ্চলিক মহাসড়কে প্রায় 1 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে সরাইল অরুয়াইল সড়কে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুটি সড়কের উভয় পাশের শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সংঘর্ষের প্রভাব পড়ে সরাইল উপজেলা সদরের বিকাল বাজার ও প্রতিবাজার এলাকায়। সন্ধ্যার দিকে দুটি বাজারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে সংঘর্ষের বিষয়ে বিএনপি নেতা নুরুজ্জামান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ শোভাযাত্রা শেষ করেছি। কোনো দুষ্কৃতকারী লোক আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বিতর্কিত করার জন্য মোশাররফ হোসেনের উপর হামলা করেছে। এটি আওয়ামী দোসরদের কাজ। আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘটনার বর্তমান ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত বলে জানিয়েছে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম। তিনি বলেন, এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মামলায় বিষয়ে প্রক্রিয়াধীন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব।